আখিরাতি হাক্কুন, পূর্ববর্তী যত রসুল আছেন, যত কিতাব আছে এবং ফেরেশতা, এগুলো সত্য। কে বলছেন? রসুল বলছেন সত্য। আপনি কি প্রমাণ চাইবেন? আপনি বলবেন মেনে নিয়েছি, সত্য। সাদ্দাক্তা ইয়া রাসূল। রসুল বলতেছেন ওয়াল মা'রাজু হাক্কুন, আমি যে মেরাজে গেছি এটা সত্য, আপনি বলবেন সত্য। রসুল বলতেছেন ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে তাদের কিছু ঘটনা এমন হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে সংঘটিত হয়, এগুলো সত্য, আপনি বলবেন সত্য, মেনে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাতু কুল্লুহুম আদুলুন, যত সাহাবী আমার ছিল প্রত্যেকেই হচ্ছে সত্যের মাপকাঠি, আপনি বলবেন সত্য। এখন এটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে নি? এখন আছে ফিতনা, সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা, সাহাবীরা মেয়ারে হক কিনা, এই নিয়ে ফিতনা করতেছে উম্মতের আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে এক বাক্যে বলার কথা রাসূল বলছেন কুল্লুহুম আদুল, তারা সত্যের মাপকাঠি, তো আপনি বলবেন তারা সত্যবাদী। তাদের ব্যাপারে কোনো সংশয়, কোনো মিথ্যাচার, কোনো ধরনের যুক্তি তর্কের দরকার হবে না। ওয়া আফজালুহুম আরবাআতুল খুলাফা আলা তারতিবিল খালাফাত, রাসূল বলছেন চারজন খলিফা সেরা। যত খলিফা এসছে এই খলিফাদের মধ্যে তারতিবের দিক থেকে চারজন খলিফা সেরা, আপনি বলবেন মানসি, ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, এই চার খলিফা সর্বশ্রেষ্ঠ, আপনি বলবেন এটাই আমার ইমান, কারণ নবী বলেছেন, বলি সুবহানাল্লাহ। এখন শুরু হয়েছে এই চার খলিফার মধ্যে আলী শ্রেষ্ঠ, আল্লাহ রাসূলকে এটা বলেছেন। মর্যাদার দিক থেকে আবার তারতম্য করে যে আলী তো খলিফা, আবার তিনি আহলে বাইত, এর জন্য তিনি শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ, এরকম কথা তো রাসূল বলেন নাই। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে তারতিবের দিক থেকে, ধারাবাহিকতার দিক থেকে চারজন খলিফা শ্রেষ্ঠ। তার মানে ধারাবাহিকতায় 1 নম্বর আবু বকর, তিনি শ্রেষ্ঠ। 2 নম্বর ওমর, তিনি শ্রেষ্ঠ। 3 নম্বর ওসমান, তিনি শ্রেষ্ঠ। 4 নম্বর আলী, তিনি শ্রেষ্ঠ। সিরিয়াল করলে আপনাকে এই সিরিয়ালেই বলতে হবে। 1 নম্বরে আবু বকরকে নেওয়া যাবে না, 2 নম্বর থেকে 3 নম্বরে ওমরকে নেওয়া যাবে না। সিরিয়াল এটা রাসূল করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর নাম আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত বললে আবার এই দলীয় দল যেগুলো আছে এগুলো বুঝছেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নবী, নবীর সাহাবীরা এবং তাবেঈরা যে আকীদা পোষণ করতেন সেটা। সুবহানাল্লাহ বলেন। এখন রেজিস্টার্ড দল, আনরেজিস্টার্ড দল, বিভিন্ন নামে আহলে সুন্নাত আছে, এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। যে সুন্নত মানে সেই সুন্নি, যে রাসূলের সুন্নতের উপর আমল করে সেই জান্নাতি, এতে আমাদের কোনো সংশয় নাই। তবে সত্যিকার অর্থে আকীদা ঠিক থাকলেই আপনি সুন্নি দাবি করতে পারবেন, নাইলে আপনার সুন্নত থাকলেও আপনি জাহান্নামী। কথা বুঝতেছেন? এই কথাগুলো বোঝার জন্য উম্মতের সামনে হক্কানি ওলামায়ে কেরাম, রব্বানি ওলামায়ে কেরামকে ডাকা দরকার। মশহুর, ভাইরাল না, যারা সত্যিকার অর্থে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, এদের আলোচনা শোনার জন্য এখন পরিবেশ তৈরি করা দরকার। এই জায়গাটাকে পরিবর্তন করা দরকার, আছে না নাই? এজন্য সোহবতে সলে তোরা সলে কোরআন, সোহবতে তলে তোরা তলে কোরআন। শুরু করে তো শেষ করা যায় না। আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে বিশ্বাস করো, তার রাসূলকে বিশ্বাস করো। ওয়াল কিতাবি আল্লাযী আনজালা আলা রাসূলিহি, আল্লাহর রাসূলকে তো বিশ্বাস করবাই, ওই কিতাবটাকেও বিশ্বাস করো যা তিনি তার রাসূলের উপরে নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন কাবলি, বিশ্বাস করো ওই কিতাবগুলোকে যেগুলোকে তোমাদের নবীর আগে অন্যান্য নবীদের উপরে নাজিল করেছে। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আর যারা এগুলোকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, কিতাবগুলোকে অস্বীকার করে, ওয়া রাসূলিহি, রাসূলকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচার দিবস কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা সুস্পষ্ট হেদায়েত থেকে বঞ্চিত হয়ে ভ্রষ্টতার উপরে জীবন যাপন করছে। বলে নাউজুবিল্লাহ। এই সেনা আকীদা। আকীদার মূল কথা তো এগুলো। এই বিষয়গুলোর উপরে আপনার ঈমানকে মজবুত করে যতটা দৃঢ় আপনি হতে পারবেন, ওই ধরনের কথা আপনাকে বলা দরকার। উল্টা এমন কথাগুলো বলা হচ্ছে যেই কথাগুলোর দ্বারা সংশয় তৈরি হচ্ছে। আসলে কি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে? নি, নাউজুবিল্লাহ। আসলে কি হাসর হবে? নি, নাউজুবিল্লাহ। আসলে কি পূর্ববর্তী নবীরা আসিল? নি, নাউজুবিল্লাহ। আগের কোনো নবীর উপরে কিতাব নাজিল হয়েছে নি? দেখি না, নাউজুবিল্লাহ। এই ধরনের বাজে আলোচনা, সমালোচনা, প্রমাণ আদিল্লাদি তালাশ করতে গিয়ে ইমানের জায়গা থেকে দূরে সরে যাচ্ছেন। কি বলেন, ঠিক না? অথচ আল্লাহ বলছেন তুমি এগুলোকে বিশ্বাস করো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করলাম। এর নাম ইমান। মেরাজ থেকে রাসূল এসে বললেন আমি মেরাজে গিয়েছি, আল্লাহর দরবারে হাজির হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আবু বকর বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। বোঝেন নাই কথা? আবু বকর জিজ্ঞাসা না রাসূল কেমনে গেছেন, কোন গাড়িতে করে গেলেন, কয়টার থেকে কয়টায় গেলেন, কেমন করে গেলেন, কোথায় গিয়ে থামছেন, কার লগে দেখা হয়েছে, এত কথা জিজ্ঞাসা?
শুধু বলছে নবী আপনি বলছেন মেরাজে গেছেন আলহামদুলিল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূল, আপনি সত্য বলছেন, এর নাম ঈমান। আল্লাহ বলছেন আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করি আল্লাহ, এটার নাম ঈমান। নবীকে বিশ্বাস করতে বলেছেন, বিশ্বাস করেছি, এর নাম ঈমান। কোরআনকে বিশ্বাস করতে বলেছেন, বিশ্বাস করি, এর নাম ঈমান। রাসূল অন্যরা যারা ছিলেন আগে পরে আসছেন তাদেরকে বিশ্বাস করি, এর নাম ঈমান। তাদের উপরে কিতাব আসছে, আল্লাহ বলছেন, এটার নাম ঈমান। আর আমি ফেরেশতা দেখি না, অস্বীকারও করি না, কারণ আল্লাহ বলছে ফেরেশতা আছে। কিতাবগুলো দেখি না, অস্বীকার করি না, কারণ আল্লাহ বলছে আছে। অন্যান্য রসুলদেরকে দেখি না, কিন্তু আল্লাহ বলছে রসুল পাঠিয়েছি, এজন্য বিশ্বাস করি, ঈমান। কিয়ামত হবে আল্লাহ বলছেন, দেখি না, বুঝি না, কিন্তু বলছি, বিশ্বাস করছি, কারণ রসুল বলছেন, আল্লাহ বলছেন। এগুলোর নাম ঈমান। কথা বুঝতেছেন? এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা। এটা কার কথা? বিশ্বাস এক নম্বর। এটা কার কথা? এর নাম ঈমান। রাসূল বলছেন ওয়া কুল্লু মিন কিতাবিন ওয়া রাসূলিন ওয়া মালাইকাতি হাক্কুন। পূর্ববর্তী যত রাসূল আছেন, যত কিতাব আছে এবং ফেরেশতা, এগুলো সত্য। কে বলছেন? রাসূল বলছেন সত্য। আপনি কি প্রমাণ চাইবেন? আপনি বলবেন মেনে নিয়েছি, সত্য, সাদ্দাকতা ইয়া রাসূল। রাসূল বলতেছেন ওয়াল মা'রাজু হাক্কুন, আমি যে মেরাজে গেছি এটা সত্য, আপনি বলবেন সত্য। রাসূল বলতেছেন ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে তাদের কিছু ঘটনা এমন হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে সংঘটিত হয়, এগুলো সত্য, আপনি বলবেন সত্য, মেনে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবাতু কুল্লুহুম আদুলুন, যত সাহাবী আমার ছিল প্রত্যেকেই হচ্ছে সত্যের মাপকাঠি, আপনি বলবেন সত্য। এখন এটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে নি? এখন আছে ফিতনা, সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা, সাহাবীরা মেয়ারে হক কিনা, এই নিয়ে ফিতনা করতেছে উম্মতের আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে এক বাক্যে বলার কথা রাসূল বলছেন কুল্লুহুম আদুল, তারা সত্যের মাপকাঠি, তো আপনি বলবেন তারা সত্যবাদী। তাদের ব্যাপারে কোনো সংশয়, কোনো মিথ্যাচার, কোনো ধরনের যুক্তি তর্কের দরকার হবে না। ওয়া আফজালুহুম আরবাআতুল খুলাফা আলা তারতিবিল খালাফাত, রাসূল বলছেন চারজন খলিফা সেরা। যত খলিফা এসছে এই খলিফাদের মধ্যে তারতিবের দিক থেকে চারজন খলিফা সেরা, আপনি বলবেন মানসি, ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, এই চার খলিফা সর্বশ্রেষ্ঠ, আপনি বলবেন এটাই আমার ঈমান, কারণ নবী বলেছেন, বলি সুবহানাল্লাহ। এখন শুরু হয়েছে, এই চার খলিফার মধ্যে আলী শ্রেষ্ঠ, আল্লাহ রাসূলকে এটা বলেছেন। মর্যাদার দিক থেকে আবার তারতম্য করে যে আলী তো খলিফা, আবার তিনি আহলে বাইত, এর জন্য তিনি শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ, এরকম কথা তো রাসূল বলেন নাই। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে তারতিবের দিক থেকে, ধারাবাহিকতার দিক থেকে চারজন খলিফা শ্রেষ্ঠ। তার মানে ধারাবাহিকতায় 1 নম্বর আবু বকর, তিনি শ্রেষ্ঠ। 2 নম্বর ওমর, তিনি শ্রেষ্ঠ। 3 নম্বর ওসমান, তিনি শ্রেষ্ঠ। 4 নম্বর আলী, তিনি শ্রেষ্ঠ। সিরিয়াল করলে আপনাকে এই সিরিয়ালেই বলতে হবে। 1 নম্বরে আবু বকরকে নেওয়া যাবে না, 2 নম্বর থেকে 3 নম্বরে ওমরকে নেওয়া যাবে না। সিরিয়াল এটা রাসূল করে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। এর নাম আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত বললে আবার এই দলীয় দল যেগুলো আছে এগুলো বুঝছেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নবী, নবীর সাহাবীরা এবং তাবেঈরা যে আকীদা পোষণ করতেন সেটা। সুবহানাল্লাহ বলেন। এখন রেজিস্টার্ড দল, আনরেজিস্টার্ড দল, বিভিন্ন নামে আহলে সুন্নাত আছে, এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। যে সুন্নত মানে সেই সুন্নি, যে রাসূলের সুন্নতের উপর আমল করে সেই জান্নাতি, এতে আমাদের কোনো সংশয় নাই। তবে সত্যিকার অর্থে আকীদা ঠিক থাকলেই আপনি সুন্নি দাবি করতে পারবেন, নাইলে আপনার সুন্নত থাকলেও আপনি জাহান্নামী। কথা বুঝতেছেন? এই কথাগুলো বোঝার জন্য উম্মতের সামনে হক্কানি ওলামায়ে কেরাম, রব্বানি ওলামায়ে কেরামকে ডাকা দরকার। মশহুর, ভাইরাল না, যারা সত্যিকার অর্থে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, এদের আলোচনা শোনার জন্য এখন পরিবেশ তৈরি করা দরকার। এই জায়গাটাকে পরিবর্তন করা দরকার, আছে না নাই? অনেকের ভাল লাগে না। বাগরা বাজারে মাহফিল কেন বন্ধ হয়ে গেল জানেন? প্রসঙ্গক্রমে বলতে হয়। ওই রকম বক্তাদেরকে দাওয়াত দিতে আমি আগ্রহী না, বিধায় বাগরা বাজারে মাহফিল বন্ধ। আমাকে সাজেস্ট করা হয়েছে অমুককে বলেন, অমুক দলের অমুককে বলেন, অমুক মতের অমুককে বলেন, অনেক লোক হবে, আমরা অনেক টাকা দিব, এই বক্তার খরচ আমি দিয়ে দিব, ওই বক্তার ম্যানেজমেন্ট আমরা করব, এইভাবে বলা হয়েছে। আমি বলছি এই ধরনের আয়োজনের কোনো দরকার, লাভ কি হবে? ফিতনার বাজার খুলে দিয়ে মাহফিল কায়েম করার চাইতে মানুষ যে নিরিবিলি আসে যায় বাজারে, এটাই শান্তি। কি বলেন, ঠিক কিনা? আমি আমার দরবারের মাহফিলগুলোতে চেষ্টা করি সবসময়, তারপরে মাঝে মাঝে 2-1 ঢুকে। মুফতি মুহাদ্দিস যারা কিতাব পড়ায়, শিক্ষকতা করে, এরকম আলেম ছাড়া দাওয়াত দেওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। যে কিতাব পড়াইতে জানে না, ছাত্রের সামনে কিতাব নিয়ে বসে না, এই ধরনের আলেমের কাছ থেকে কথা শুনলে এই ধরনের ফিতনা আসবে।
কারণ তার নিজেকে বাঁচানোর যোগ্যতা নাই, আরেকজনকে হেদায়েতের পথ দেখানোর যোগ্যতা নাই। সে শুধু স্টেজে বসে নিজেকে প্রচার করা, নিজের প্রমাণ, নিজের শোহরত বাড়ানোর চেষ্টা করা ছাড়া তার কোনো যোগ্যতা নাই। থাকলে ওই মাদ্রাসায় পাঠদান বাদ দিয়ে সে ওয়াজের মাহফিলে ঘুরে বেড়াইতো না। যদি তার যোগ্যতা থাকতো যে সে কিতাব নিয়ে বসবে, তাহলে কিতাব নিয়ে বসা রাসূলের সুন্নত এটা বাদ দিয়া সে শুধু মানুষের সামনে ওয়াজ করার সুন্নত মানতো না। কি বলেন ঠিক কিনা? আপনি আমি বলবেন যে হুজুর লাইন তো ভান না, এর লিখে বোধহয় এটি করলেন না, লাইনের দরকার নেই, এই লাইনে যাওয়ার দরকারই নেই। অফার বহু আছে, বহু ছিল, এগুলো নিয়ে দরকার নেই। চেহারা, সুরত, কথা, কণ্ঠ কোনোটাই কম ছিল না, চর্চাই করি না। কথাটা এজন্য বললাম যে মসজিদে আমরা আসবো শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমার এই কথাগুলো আজকে জরুরি ছিল না, কয়েকটা বিষয়ের প্রশ্ন আসছে সেজন্য জবাব দিতে গিয়ে আজকে এই প্রসঙ্গে কথা বলেছি। আমি কিন্তু সাধারণত এই ধরনের প্রসঙ্গে যাই না। আমি আমাকে যতগুলো কথা বলি প্রত্যেকটার মধ্যে আমলের সবক থাকে এবং নসিহত করি। আমি বেশিরভাগ আকীদা নিয়ে কথা বলি। যারা আমার আলোচনা বোঝেন তারা অবশ্যই জানেন আমি আকীদার ব্যাপারে বেশি কথা বলি। আপনার ইবাদতের সেন্সটা কি হবে, আপনার ইবাদতের মন মানসিকতাটা কি হবে, এই নিয়ে কথা বলি আমি বেশি। অনেকে বোঝেন, অনেকে বোঝেন না, সেটার জন্য আমি দায়ী না। কিন্তু আপনাকে ধরে ধরে আমল শেখাই না আমি। আপনি বলবেন হুজুর আমল শিখাইলে ভালো হইতো। আমল শেখার জন্য প্রাইমারি স্কুল লেভেলের অনেক জায়গা আপনার আছে। আপনাকে নামাজ শিক্ষা দেওয়া হবে মক্তবে, আপনাকে সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে একজন ইমামের নেতৃত্বে আলাদা মজলিস করে, আপনাকে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হবে। আপনার অবসর সময়ে মসজিদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে শুধু আমল করা। কি বলে ঠিক না? তাহলে আমি যে কথাগুলো বলি আমলগুলো যেন আপনার সহি হয়, ওই আকীদাটা ঠিক থাকলে আমলগুলো কবুল হবে, এই কথাগুলো বলা দরকার আছে। এগুলো রাসূল মসজিদেই বলেছেন। কথা বুঝতেছেন? এগুলো মসজিদেই বলেছেন। কেন মসজিদে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলে দেখতেন উম্মতের নামাজে ভুল আছে কিনা, ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এগুলো সংশোধন করে দেওয়ার জন্য কথা বলতেন। সময়ের ব্যাপারে যাদের আক্রোশ, তাদের সময় একদিন ফুরিয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। মসজিদে সময় দেন আল্লাহর ওয়াস্তে। বাজার দোকানের চাইতে বেশি মসজিদে সময় দেওয়ার আকীদা থাকা দরকার। আমি আমার ইমামতির মুহতাজি করি না, কিন্তু যারা আমাকে নিয়ে মন্তব্য করেন সময় বেশি নেই, দেরি হয়ে যায়, আলোচনা বেশি করি, তারা বুঝবেন আপনার একদিন সময়ের ক্রাইসিস হবে। আপনাকে কেউ সময় দিবে না, এই সময় আপনি পাবেন না। সেই দিন আপনার বাসায় গিয়ে কেউ আপনাকে নসিহত শোনাবে না। দুই একবার অসুস্থ হয়ে দেখেন কয়জন আপনার খবর নিয়েছে। দুই একবার বিছনায় পড়ে দেখেন কয়জন আপনাকে দেখতে গিয়েছে। যায় নাই, যাবে না, কারণ অত সময় মানুষের নাই। অন্তত এখানে যেইটুকু মায়া দেখাইলাম এইটুকু যদি আপনি কাজে লাগাইতে পারেন তাতে আপনার উপকার হবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন